তো আজকে আমি বানাবো বাড়িতে চপ। যেহেতু আমরা বাইরে থাকি হায়দ্রাবাদে, সেখানে কিন্তু আলু সেনে চপ পাওয়া যায় না, তো আলু কেটে পাওয়া যায়। তো ভাবলাম বাড়িতে বানা যাক। তো দেখো এখানে আলু কেটে সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর এখানে কিন্তু বরমশাই বেসন নিয়ে এলো, আর দুধ নিয়ে এসছে, মুড়ি নিয়ে এসছে। আর এখন কিন্তু ঠান্ডা কাল, এখন যদি মাঝে মাঝে দুধ খাওয়া হয় তাহলে শরীরটা খুব ভালো থাকে। আর আমি অনেকবার বানিয়েছি, জানি না আজকে কেমন হবে। তো আমি বাবার বাড়িতে কোনো দিন চপ বানাইনি, তো এখানে এসেই আমি শিখেছি, আমার বর আমাকে শিখিয়ে দিয়েছে। তো দেখো এখানে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আদা রসুন লঙ্কা আছে, সেগুলো কিন্তু ভালোভাবে ছাড়িয়ে কিন্তু বেটে নেবো, তা ভালো হবে। তো এখানে দেখো আমি দুধ চাপিয়ে দিয়েছি, আর এখানে বর আমার হাতে হাতে লেগে দিচ্ছিল। তো আমি বললাম যে বেসনটা গুলে দাও, তো বেসনটা গুলে দিল। আমি এদিকে দেখো লঙ্কাগুলো ভেজে কিন্তু গুঁড়ি করে দিলাম, তারপরে কিন্তু আলুটা চাপিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু দেখো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, যেটা আমি বেটে নিলাম। তো দেখো আমি কিন্তু নামিয়ে দিয়েছি, জানি না কেমন হবে। আর এখানে কিন্তু এসে শিখেছি, বাবার ঘরে সেরকম করতাম না, আমি মা দিদি করতো, তো এখানে অনেক কিছু শিখলাম। তো দেখো আমি আস্তে আস্তে করছি, তারপরে দেখো আমি বেসনে চুবিয়ে দিয়ে দিলাম। তো দেখবে আমি অনেকগুলোই দিয়েছি। তো দেখো এখানে 4টে দিয়েছি, আর কেমন হয়েছে কমেন্ট করো। আর আমার চপ করা খেয়ে আমার বর কি বললো সেটা কিন্তু অবশ্যই শোনো। আমার বর বলছে ভালো হয়েছে আগেকার থেকে, এখন কিন্তু আস্তে আস্তে আরও ভালো হচ্ছে, কারণ আগে আমি জানতামই না, আর এখন অনেক ভালো হচ্ছে। আর তোমরা আমার পাশে না থাকলে সাহস করে ভিডিও বানাতে পারতাম না। তোমরা আমার পাশে আছে, অনেক অনেক ধন্যবাদ।